এইবার প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে যে এত ইবাদত করেছি, এই ইবাদত গুলো কোথায় যাবে? কথা বলেন। নামাজ তো হুজুর কম পড়লাম না, রোজা এই যে সামনে রোজা আসতেছে, রোজাও তো আমি কম করি নাই হুজুর। আমি তো হজ করেছি, দান সদকা করেছি, টাকা পয়সা দিয়েছি হুজুর। এত আমল করার পরে কেন আল্লাহ জাহান্নাম দেবে, আমাকে জান্নাতে দেবে না? এই প্রশ্ন যদি আপনার মাথার ভিতরে থাকে, এখন শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের অ্যানসার করে দিয়েছেন, উত্তর দিয়েছেন। কোথায়? সূরাতুল জুমার 65 65 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে এই কথাটা সরাসরি নবীকে বলছে, ও নবী লাকাদ উহিয়া ইলাইকা, অবশ্যই আমি আল্লাহ যে ওহী আপনার উপরে অবতীর্ণ করলাম, ওহী প্রেরণ করলাম। রাসূল গো, এই ওহীটা শুধু আপনার উপরে প্রেরণ করি নাই, আল্লাযীনা মিন ক্বাবলিকা, আপনার পূর্ববর্তী যতগুলো নবী এই পৃথিবীতে এসেছিলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন একই ওহী, একই কথা ওই পূর্ববর্তী নবীদের জন্য, নবীদের উম্মতদেরকেও আমি এই কথাটা বলেছিলাম। কোন কথাটা? আল্লাহ বলেন, লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরক করেন, নবীকে বলা মানে কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা বান্দীদেরকে বলা। আমার নবী থেকে সরাসরি আল্লাহ ডাইরেক্ট বলেছেন, নবী গো আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, পূর্বে যত ইবাদত বন্দেগী করেছেন, যত নামাজ পড়েছেন, যত রোজা করেছেন, যত হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলও সঠিক রাখবেন না, সব আমল ডিলিট করে দিবেন, ফরম্যাট করে দিবেন, ধ্বংস করে দিবেন। আমল ছাড়া কি কেউ জান্নাতে যাবে? কথা বলেন, কথা বোঝা যায় না আমার কথা? বলেন, আমল ছাড়া কি কেউ জান্নাতে যাবে? নামাজ পড়া একটি আমল, রোজা করা একটি আমল। আর আল্লাহ বলেছেন, তুমি যদি আমি আল্লাহর সাথে শিরিক করো, তোমার কোনো আমল টিকবে না। লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ সব আমল ব্যর্থ করে দিব, ধ্বংস করে দিব, ডিলিট করে দিব। আমি আল্লাহ সব আমল ফরম্যাট করে দিব। নাউজুবিল্লাহ। শুধু ফরম্যাট করে কিন্তু হবে না, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী গো আপনি শুনে না, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। খুব মনোযোগ দেন। আল্লাহ যদি আল্লাহ নবীকে কথা বলতে থাকে, আল্লাহ যদি আল্লাহ নবীকে মানে রাসূল, আপনি যদি এক চুল পরিমাণ শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আপনার সমস্ত আমল আমি ব্যর্থ করে দিব, এই আমল পাকেজ করে দিব, জাল করে দিব। এই আমল আমি আল্লাহর কাছে টিকবে না, জান্নাতে যাওয়ার জন্য এই আমল বাতিল হয়ে যাবে, জাল হিসাবে প্রমাণিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয় মুসলমান, শিরককারীকে আল্লাহ এতটাই ঘৃণা করেছেন। দেখেন আল্লাহ শিরককারীকে আল্লাহ নিজে কতটা ঘৃণা করেছেন। আল্লাহ পাক সরাসরি শিরককারীকে অপবিত্র বলেছেন, নাপাক বলেছেন। এতটুকুই বলে ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন। কোথায়? সূরাতুল মাইদার 28 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও। আল্লাহ পাক কি মেসেজটা একটা দিলেন, যারা আমি আল্লাহর সাথে শিরিক করো, আমি আল্লাহর ইবাদতের সাথে যারা অংশীদার স্থাপন করো, আমি আল্লাহর একত্ববাদের সাথে যারা শরীক করো, এইবার আল্লাহ ডাক দেয়া
নাজাসুন, যারা শিরিক করবে, যারা মুশরিক, তারা হচ্ছে অপবিত্র, তারা হচ্ছে নাপাক। মনে যাবেন? আপনি তো মুসলমান, গোসল করেন 5 ওয়াক্ত 3 ওয়াক্ত প্রত্যেক দিন এক ওয়াক্ত কম কত হলো গোসল করেন, দিনে 5 বেলা ওযু করেন, আপনি তো পবিত্র। অথচ আল্লাহ বললেন তুমি যদি এক চুল পরিমাণ শিরিক করো তুমি হচ্ছে নাজাস, অপবিত্র, তুমি হচ্ছে একেবারে নাপাক। শুধু এতটুকুই বলে ক্ষান্ত হলেন না, আল্লাহ বললেন লা তাকরাবুল মসজিদাল হারাম। এই সমস্ত শিরিক মুশরিককারীদেরকে আল্লাহ তাআলা মসজিদে আসতে, মসজিদ দূরের কথা, মসজিদের কাছে আসতে নিষেধ করেছে। নাউজুবিল্লাহ। টুপি মাথায় দিয়েছেন মাশাআল্লাহ, জুব্বা গায়ে দিয়েছেন, দাড়ি রাখছেন মাশাআল্লাহ, মনে মনে কত যে শিরিক করেন, পদে পদে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে শিরিক করেন। অথচ আল্লাহ বলেছেন আপনি একজন নাপাক, অপবিত্র। লা তাকরাবুল মসজিদাল হারাম। আল্লাহ বলেছেন সাবধান, তুমি মসজিদে আসার দূরের কথা, সেজদা দেওয়াটা ওই নাপাক শরীরে যারা শিরিক করে মুশরিক, কত নাপাক, আর সেজদা করার কোনো অধিকার নাই। সেজদা তো দূরের কথা, লা তাকরাবুল মসজিদ, ও মসজিদের কাছেও যেন না আসতে। আল্লাহ কতটাই ঘৃণা করেছেন শিরিককারীদেরকে, মুশরিকদেরকে। আপনার তাল আছে? হ্যাঁ, শুধু তাই নয়, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুশরিকদেরকে কতটাই ঘৃণা করেছেন। এবার আল্লাহ তাআলা সূরা তাওবার 113 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কঠিন একটা বাক্য উচ্চারণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মা কানা আলান নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দিহিম ما من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। الله أكبر। খুব সাবধান, খুব একটা বলেন আল্লাহ প্রভু একটা সিদ্ধান্ত, কঠিন একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেছেন। আল্লাহ বলেছেন নবী গো, নবীদেরকে বলেছেন, আমার নবীকে বলেছেন নবী গো মা কানা আলান নবী, আমি আল্লাহ তাআলা নবীদেরকে জানিয়ে দিলাম, সাবধান করে দিলাম, নিষেধ করে দিলাম। শুধু নবী নয়, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা মুমিন দাবি করে থাকো, আল্লাহ বলেছেন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা মুশরিক তারা যদি, তাদের জন্য তুমি কখনো ক্ষমা প্রার্থনা দোয়া করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দিহিম মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। তুমি দেখেছো তারা যারা জাহান্নামী, জাহান্নামের অধিবাসী যারা হয়েছে, তাদের মধ্যে যদি তোমার নিকটতম আত্মীয় হয়, কথা বুঝছেন, আপনার বাবা যদি হয়, মাও যদি হয়, ও যত বড় কাছের মানুষ হোক না কেন, আপনি যদি বুঝতে পারেন ও মুশরিক, ও আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলেছেন তোমার পাপের জন্য তুমি দোয়া করতে পারবে। খুব কঠিন একটা সিদ্ধান্ত আল্লাহ জানিয়ে দিয়েছে। আমার নবীজি তার বাবার জন্য দোয়া করতে পারে নাই, দোয়া করতে পারে নাই, মায়ের জন্য দোয়া করতে পারে নাই। নবীজি আমার কবর জিয়ারত করার একটা অর্ডার পেয়েছে আল্লাহর কাছ থেকে, কিন্তু মায়ের জন্য নবীজি দোয়া করার নির্দেশ পান। নবীজির চাচার জন্য, যেই চাচা সাহায্য সহযোগিতা না করলে আল্লাহ রাসূল, ইতিহাস খুঁজতে পাওয়া যায় যতটুকু পেয়েছি, ইসলাম এত তাড়াতাড়ি বিস্তার লাভ করতো না। সেই আবু তালেব, চাচা আবু তালেবের মৃত্যুর সময় দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে জানিয়ে দিলেন আল্লাহ তোমার, আমি আল্লাহর কাছে হেদায়েত, তোমার কাছে হেদায়েত নাই, তুমি যত দোয়া করো আমি আল্লাহ কবুল করব না, তার কারণ তোমার চাচা হচ্ছে মুশরিক। কথা কি বুঝেছেন? রাসূলের দোয়া তার চাচার জন্য কবুল হয় নাই। আল্লাহ সরাসরি শিরককারীদের জন্য দোয়া করতে নিষেধ করেছেন। সাবধানী, এতটাই ঘৃণা করেছে আল্লাহ শিরককারীকে। ও মুমিন বান্দারা, নবী এবং যারা ঈমান এনেছে মুমিন বান্দারা বান্দিরা, আমি তোমাদেরকে একটা অর্ডার করে দিলাম, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। তুমি কি করতে পারবে না? হ্যাঁ, তুমি দোয়া করতে পারবে না যদি তোমার নিকটতম আত্মীয় হয়। নাউজুবিল্লাহ কোন? তাহলে শিরককারীদেরকে আল্লাহ তাআলা কতটাই ঘৃণা করে। এবার
শুনে অনেকগুলো আয়াত বলেছে। এবার দুই একটা হাদিস শোনাই। আমার নবীজি বলেছেন কেউ যদি মুশরিক অবস্থায় শিরিক রত অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, আমার নবীজি বলেছেন সে সরাসরি জাহান্নামে যাবে। মুসলিম শরীফের হাদিস। আপনি তওবা না করে যদি সরাসরি শিরিক অবস্থায় যদি মৃত্যুবরণ করে, আপনি কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। নবীজির কাছে একজন মানুষ আসলেন, একজন ব্যক্তি নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল যামবিল আকবার আইয়ুল আকবারুজ যুনুব। নবীজি কাছে প্রশ্ন করলেন, নবী গো সবচাইতে বড় গুনাহ আল্লাহ তাআলার কাছে কোনটা? ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোন গুনাহটা সবচাইতে বড় গুনাহ? আমার নবীজি বলেন আনতুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। কেন বড় গুনাহ? নবীজি আমার স্পষ্ট করেছেন, ওয়া হুয়া খলাকাকা, ও বান্দা তুমি আল্লাহর সাথে কেমনে শিরিক করবা যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। বান্দা তোমরা যখন মায়ের গর্ভে ছিলা তোমার কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহর কাছে দরখাস্ত করো নাই। পৃথিবীতে কাজ করতে হাত লাগবে, চলতে ফিরতে পা লাগবে, কথা বলতে মুখ লাগবে, জিহ্বা লাগবে, শুনতে কান লাগবে, চলতে ফিরতে পড়াশোনা করতে ব্যবসা বাণিজ্য করতে মাথার ব্রেন লাগবে। আল্লাহ তুমি তো পৃথিবীতে আমাকে পাঠাবা, পরিপূর্ণভাবে দিয়েই পাঠাও। এই দরখাস্ত কিন্তু আমরা করি নাই। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, হাত দিয়া তোমাকে পরিপূর্ণ করলো, পা দিয়া তোমাকে পরিপূর্ণ করলো, চোখ দিয়া তোমাকে পরিপূর্ণ করলো, ব্রেন দিয়া মস্তিষ্ক দিয়া তোমাকে ভালো একটা মানুষ হিসেবে তৈরি করলো। আল্লাহ ওয়া হুয়া খলাকাকা, যিনি তোমাকে এত সুন্দর অভয়াবে সৃষ্টি করলো, তুমি সেই আল্লাহর সাথে শিরিক করবা? সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শিরিক।